শালা বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। বাপের বাড়ি ভালো ছিলাম, এখন রান্না করতে হবে, গ্যাস কি করে চালাবো তো বুঝতে পারতেছি না। এই হাগু, হাগু, শুনছো তুমি? কে আছে সোনা পাখি, ডাকছো তুমি? বলছি কি, কখন থেকে যাচ্ছি, তুমি কোথায় ছিলে? জানো, সকালে আমি একটু হাগু করতে গেছিলাম। তোমার বোধ বুদ্ধি কবে হবে? হ্যাঁ, বউ যে কোনো সময় ডাকতে পারে, সবসময় বউর পাশে থাকবা। বিয়ে করে আনিছো, এখন আমার সব কাজে সহযোগিতা করতে হবে। এই তোমাদের যে গ্যাস, এরপরে আমাকে গ্যাস আমি চালু করতে পারতেছি না, কোথাতে চালু করে একটু করো দেখি। বউ বলছি কি, তুই গ্যাস চালু করতে পারিস না? দেখো, ফাজলামো মারবা না আমার সাথে, বুঝতে পারিছো? তোমাদের কি কোয়ালিটির গ্যাস আমি বুঝতে পারি না। আমাদের বাড়ি ভিআইপি গ্যাস, বুঝতে পারিছো? তোমাদের বাড়ি এসব গ্যাস ফ্যাস আমি চালু করতে পারি না, তুমি করো দেখি। এই দেখ বউ, এই কালো নাট বল্টুটা ঘুরলি দিলি আমি গ্যাস চালু হয়ে যাবে, বুঝতে পারছিস? তোমার বাড়ি ঘুরলি কল, আমার বাড়িতে সেন্সার কল, মোটামুটি মুখ দিয়ে বললি চালু হয়ে যায়। শালা বিড়ি খাওয়ার পয়সা পাস না, তোকে বাড়ি আবার সেন্সারওয়ালা গ্যাস, মানে এসব ফাউ চাটা মারো নাকি আমার সাথে? দেখ, তুই আমার সাথে সকাল সকাল মুখ বাজাবি না কিন্তু, বুঝছিস? আমার সাথে মাথা গরম করবি না কিন্তু, কান ধরে এই পুরো পাড়া ভরে ঘুরাবো কিন্তু তোরে, বুঝতে পারিস? এই বাবা, আমি আবার কি বললাম? আমি বলছি তোমার বাড়ি আবার এরকম সেন্সার নাকি যে মুখ দিয়ে বললেও চালু হয়ে যায়? সবসময় আর কি পারো না? এরকম গ্যাস হতে পারে না নাকি? আমার বাড়ি যাই দেখে নে। তোকে বাড়িতে তো কত দেখলাম, তোদের তো ঘাই মেরে চালু করতে হয়। এই দেখো, এরকম ফালতু কথা বলবে না। আমার সাথে সংসার করতে হলে আমার কথা মতন চলতে হবে, নাহলে কিন্তু তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো। এই আমি আবার কি করলাম? এই ছোট ছোট কথা আবার ডিভোর্সের কথা কোথা থেকে আসছে, হ্যাঁ? তা যদি চাও যে তোমার আমি ডিভোর্স না দিই, সবসময় আমার কথা শুনবা, যা বলবো A to Z সব শুনতে হবে। ঠিক আছে বউ, ঠিক আছে, ও নিয়ে কোনো সমস্যা নেই, শুনবানি। তো ফটাফট করে কি রান্না করতে হবে রান্নাটা করো তো, আমি এখানে বসে আছি। তোমার মা আবার ওইদিকে চেঁচাবে না, বাইরে গেলি, যে বৌমা কোনো কাজ করে না। আমি রান্নাঘরে আছি, তুমি ফটাফট রান্না করো, বুঝছো? আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এই মানে আমি রান্না করব? কেন, তুমি পারো না রান্না করতে? এই আমি মোটামুটি পারি, বেশি ভালো পারি না। ওরে বাবা, বিয়ের আগে তো বলিস আমি কোনো কাজ করতে পারবো না। আমি শুধু খাবো আর ঘুমাবো আর মোবাইলের পিছনে ঠেলাঠেলি করবো, বুঝতে পারিছো? ও বাবা, সেটা তো ঠিক কথা, সারাদিনই তো ঠেলাঠেলি করে তো কোনো কাজ তো হয় না, একটু রান্না বান্না শিখলেই তো কাজ হয়। দেখ, সাত সকালে মানে জ্ঞান মারবি না কিন্তু, বুঝছিস? চড়াই তোর 36টা জায়গা 35টা দাঁত ফেলাই দেবো, বুঝছিস? আমার ভালো কথা বললাম, তুই এরকম বলছো কেন? দেখ, আমার রাগাবি না কিন্তু, বুঝছিস? চোখের ভিতর পা ভরে দেবো। আর কি করা যাবে, রাঁধতে হবে এখনে, আর কি রানবো কে জানে। সিটিটা গ্যাসে আসেও না, তো কি করব। এই হাগু, দেখ তোর মারে বলিস না যেন যে আমি আবার রান্না করি নাই। তোর মারে বলবি আমি রান্না করেছি, বুঝছিস? যেরকম বলছিস সেরকম শুনবি। অবশ্যই বউ, অবশ্যই, তুই আমার সোনা না, ময়না না, একটা চাঁদের টুকরো। দেখ, এই ঠান্ডার সময় এই সব কোনো সময় মোজা খুলবি না, জুতো খুলবি না, ঘরের ভিতর দিয়ে জুতো মোজা পরে যাবি, তো পা ফাটিয়ে যাবে কিন্তু, বুঝতে পারছিস? একদম এসব তোর বলা লাগবে না, ওদিকে আমি হুঁশিয়ারি আছি, বুঝতে পারিস? উরি বাবা, মালটা তো বিশাল এক্সপার্ট। শুধু এক্সপার্ট না, সব বুদ্ধি শুদ্ধি আছে। তোর মতন হাগুলা গঞ্জা টাক নিয়ে আমি ঘুরে বেড়াই না, বুঝতে পারিস? এবার তুই যা বলি বল, কিন্তু এই টাক নিয়ে কোনো সময় আমার সাথে রঙ্গ তামাশা করবি না। টাক একটা জিদির কারণে আমি টাক হয়েছি, বুঝতে পারিস? অত সব আমি জানি না, আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো, তাই তোমার অসুবিধা কি? দেখ পানি, দেখ পানি, ওদিকে মা চলে এসেছে, রান্না কর দেখি। এই সরে দাঁড়াও, সরে দাঁড়াও, আমি এখন দাঁড়াই, আর মা আসলে দেখতে হয় না যে আমি রান্না করছি। উরি বাবারে, বউটা যে রাঁধছে, নাকের তলা পুরো ফুরিয়ে যাচ্ছে, সেই টেস্ট হবে মনে হচ্ছে, সেই টেস্ট। কি বৌমা, রান্না হলো? এই তো মা, শেষের পথে। উরি বাবা, এখনো শুরু করতে পারলো না, শেষের পথে বলে হাজির হয়ে গেল। তা শুনি মা, আজকে কি রান্না করবা? আজকে আজকে মাছের কালিয়া রান্না করব। এই মরেছে, ঘরে তো কোনো মাছ নাই, আবার 200-300 টাকা খসাবে নাকি বউটা আমার? ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো রান্না করো, আমি আসছি, একটু বসে বসে খাবো। অবশ্যই মা, অবশ্যই। বাবা, বউটা কেমন হবে ভেবেছিলাম, দেখি ভালোই আছে। বউ বউ, গ্যাসটা কম করে দে, নাহলে পুড়িয়ে যাবে না, ডাল সিদ্ধ হচ্ছে, ডাল পুরো পুড়িয়ে যাবে না। এটাকে অত ঘন কথা কোস না, ঠিক আছে? এমন বলতেছিস আমি মানে জীবনে কোনদিন এই গ্যাসের ধারেই আসিনি। এ বউ, তুই একটু আগে তো বললি কাজকর্ম করবি না, খাবি আর শুবি, তো তোর ধারে গ্যাসের ধারে কে আসতে বলিস? কালো হয়ে যাবি, এই গ্যাসের ধারে কখনো আসবি না, গ্যাসের তাপে কালো হয়ে যাবি, বুঝতে পারিস? ও মা, তাই নাকি? তো তোর মতন বিশ্ব সুন্দরী সারা পৃথিবীতে খুঁজে আমি পালাম না, তাই তোরে পাইছি। তুই এই আগুনের তাপে টাপে মুখটুক কালো করে ফেলাস না, ঠিক আছে? তারপরে কিন্তু দাম কম হয়ে যাবে। ও নিয়ে কোনো চাপ করো না, তার এক না এক ব্যবস্থা আমি করেই নেব। এই তরকারি ফরকারি সব কেটে দে তো, এখানে রয়েছে, আমি একটু নাড়াচাড়া করে রান্না করে দেবানি। উরি বাবারে বাবা, বিয়ে করে তো মোটামুটি সব ক্যালসিয়াম বেরোয় গেল। সারাক্ষণ যদি বউর পেছনে পেছনে ঘুরতে হয়, তাহলে কি করে হবে কে জানে। বাবু বলছি, কি শাক রান্না করব? এখানে তো সব আছে, পাতাকপি, ফুলকপি, লঙ্কা, পুঁই শাক, মুই শাক সব আছে। এই হতভাগা, পুঁই শাক আবার কোথায় পেলি? ওই মনে হচ্ছে মিস্টেক করে বলে ফেলাইছি, বুঝতে পারিস বউ? আর কিছু কষ্ট পায় না, তুমি ফটাফট রান্না করো, আমি দেখে খেয়ে বিদায়ী হই। এবার দেখ, আমার মাথা যন্ত্রণা করছে কিন্তু, এখন আমার মাথায় একটু ঝান্ডু বাম লাগাই দেয়, বুঝতে পারিস? আর এমন হয়ে লাগাবি যেন চুলি টুলি না লাগে, নাহলে চুলি কিন্তু সাদা হয়ে যাবে সব। ও নিয়ে কোনো চাপ করো না। তা দেরি না করে তাড়াতাড়ি লাগাই দে। বাবু, কি হয়েছে তোমার? মুখ না, তুই দেখে বুঝতে পারিস না আমার কি হয়েছে? এই যা, আমি দেখে কি করে বুঝবো? আমি কি জ্যোতিষী নাকি? বলো বাবু, কি হয়েছে? কি আবার হবে, মাথা যন্ত্রণা করছে। আগের থেকে বলবা তো, আমি তো আছি, তোমার মাথা যন্ত্রণা এক্ষুনি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। উরি বাবারে, খাটে খেলাম গুতো। এই যে বাবু, তেল দিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ভালো করে দিয়ে পোড়া মুখো।
তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া। পোড়া মুখ, তোরা কে ভয় পাতি যাবে? তুই ভয় পাবি আমায়, আমি তোর ভয় পাবো কেন রে? আরে বাবু, আমি একটু গান গাচ্ছিলাম, আর কি মারছিলাম, তোমার বদিনি। এটা একটু ভালো করে মাসাজ করে দিচ্ছি, দেখো এক্ষুনি কমে যাবে। একটু ভালো করে দে, জোরে জোরে দে। এমন দিচ্ছিস মনে হচ্ছে তোর গায়ে রক্ত নেই। ভালো করে দে। তোরে দেখলি মনে হয় দেয়ালের সাথে গুঁতো খেয়ে মাথা ফাটাইনি। ফাটানো তো মাথা, তোর মাথা ফাটলি তো আমার একটু আনন্দ হয়, তা তো ফাটাবি না। শালা বউ তো না, মনে একটা নাগিন। কি বলি রে, কি বলি? না না বউ, কিছু না, এই তো এক্ষুনি কমে যাবে, তাই বলছিলাম। আমার জন্য একটু বোতলে জল নিয়ে একটু যা, আমি জল খাবো, আমি এখন উঠে যেতে পারছি না। আনছি বউ, আনছি, দাঁড়াও। আমি বউ পাগল, বউর নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। তোলো 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 তোলো। শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বউয়ের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না।